আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা দেখতে পারতেছি যে গোল্ড মার্কেট কিন্তু অনেক বড় রকমের ক্র্যাশ করতেছে, অ্যান্ড এই ক্র্যাশের পিছনে ফান্ডামেন্টালি কয়েকটা কি রিজন আছে। এবং আজকের ডেইলি ক্যান্ডেলটা দেখেন, যে মুভটা দিছে, তো এই মুভটার একটা টেকনিক্যাল রিজন আছে। তো আমরা ছোট একটা ভিডিওতে আজকে এই ক্র্যাশিং এর যে রিজনটা সেগুলো ফাইন্ড করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা প্রথমত ফান্ডামেন্টাল যে কারণগুলো সেগুলো আমরা একটু যদি গুগল করি, তাহলে আমাদের খুব সিম্পল। এখানে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাইতেছি, তো এখানে ইনভেস্টররা মনে করতেছে, প্রথমে মনে করছিল আপনার হচ্ছে সুদের হার কমবে, কিন্তু এখন আপনার হচ্ছে যে অবস্থা, আপনার 2026 সালের শেষের দিকে মোটামুটি 50% হারে সুদের হার বাড়তে পারে। এই জিনিসটা চিন্তা করে তারা হচ্ছে আপনার হচ্ছে গোল্ডের প্রতি যে আস্থাটা এইটা হারিয়ে ফেলতেছে। এক, দ্বিতীয় আপনার হচ্ছে বর্তমানে আপনার যে বন্ডের প্রাইসটা, তো বন্ডের প্রাইসের মধ্যে কিন্তু সুদের হার অনেক বেশি, অনেক মানে বাড়তে পারে, এটা প্রত্যাশা করতেছে ইনভেস্টররা, মানে চিন্তা করতেছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই যে যে কোনো জিনিস এখানে যে টেকনিক্যালি যে জিনিসগুলো দেখি, এগুলো কিন্তু ফান্ডামেন্টালি জাস্ট থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে, মানে ফান্ডামেন্টাল কারণটা ঘটার আগেই মার্কেট সেটা করে ফেলায়। এই জিনিসটা মাথায় রাখবেন। মানে অনেক সময় দেখবেন যে আপনার মার্কেটে একটা নিউজ আছে, মনে করেন যে আধা ঘন্টা পরে, কিন্তু সেটা আধা ঘন্টা আগে মার্কেটে মুভটা দিয়ে দেয়, তারপর আধা ঘন্টা পরে নিউজের সময় সেটা কিছুই হয় না। এরকম অনেক সময় হয়। তো এটা হচ্ছে আপনার মার্কেটে জাস্ট একটা আন্দাজ। তো মার্কেট পুরোটা আন্দাজের উপর চলে। তো এখানে আপনি যেমন প্রবাবিলিটি ফাইন্ড করেন, সবাই সেরকম প্রবাবিলিটি ফাইন্ড করে। আর বড় বড় ইনভেস্টররা তারা তাদের মতো করে চিন্তা করে, কথা বোঝেন নাই? তো এখন তারা চিন্তা করতেছে যে এখানে আপনার সুদের হার অনেক বাড়তে পারে, আর স্বর্ণের মধ্যে হোল্ড করলে স্বর্ণের তো আর কোনো ইন্টারেস্ট দেয় না, তাই না? গোল্ডের মধ্যে কিন্তু কোনো ইন্টারেস্ট নাই। তো এই কারণে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইউএসডি বেশিরভাগ এখন হাইপে উঠতেছে। তো এখন দেখেন স্ট্রঙ্গার ইউএস ডলার, তো ইউএসডি এখন হাইপে উঠতেছে বা স্ট্রং হইতেছে। এন্ড আরেকটা জিনিস দেখেন, এখানে ক্রুড অয়েল যেটা, এটার প্রাইস $113 মতো চলতেছে এখন বর্তমানে, দেখছেন? এখানে $113 চলতেছে। তো যেটা কিন্তু অনেক বেশি। এই কারণে আপনার গোল্ডের প্রাইস এখন অনেক নামতেছে। তারপরে আপনার হচ্ছে আরো একটা রিজন হচ্ছে, এখানে আপনার যারা হচ্ছে যারা যারা ইনভেস্টর আছে, তারা হচ্ছে দেখেন এই বছরের শুরুতে আপনি যদি একটু উইকলি চার্টটা দেখেন, যদি দেখেন এখানে দেখেন কতটা হাইপে উঠছিল গোল্ড, মানে অনেক উপরে গেছিল কিন্তু। তো আমাদের অনেক উপরে গেছিল। তো এখন এই যে একটা বিষয়, এখন ইরান আর হচ্ছে আমেরিকার যে একটা বিষয় দ্বন্দ্ব চলতেছে, তো সবাই এই বিষয়টা লক্ষ্য করতেছে। কিন্তু এই বিষয়টা লক্ষ্য করার ক্ষেত্রে সবাই একটা জিনিস বুঝতে পারছে যে আমরা এই যে তারা যে এত প্রফিট করলো, এই প্রফিটগুলা এখন ইনস্ট্যান্ট সেলিং এর মাধ্যমে তারা হচ্ছে এই প্রফিট থেকে বা এই এই আপনার হচ্ছে এই পজিশন গুলা থেকে বেরিয়ে আসতেছে। যার কারণে এখন গোল্ড মার্কেট মনে করেন যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। এখন সবাই মোটামুটি রিটেলার থেকে শুরু করে বড় বড় ইনভেস্টর যারা এখানে বাই করছিল, যারা এখান থেকে বাই করছিল, তারাও সেল করতেছে। প্লাস হচ্ছে যারা হচ্ছে বড় বড় ইনভেস্টর, যারা ভবিষ্যতে গোল্ড মার্কেটের কি হতে পারে তারা চিন্তা করে, তারাও চিন্তা করতেছে যে এখন ফেডারেল রিজার্ভের মধ্যে সুদের হার বাড়বে, তারপরে হচ্ছে আপনার ইউএসডি স্ট্রং। তো সব বিষয় মিলে মার্কেট কিন্তু গোল্ড মার্কেটটা কিন্তু অনেক ক্র্যাশ করতেছে। তো এরপরে আবার বিভিন্ন অ্যাসেটে যারা হচ্ছে স্টকে আপনার হচ্ছে ট্রেড করতো, তো তাদের স্টক মার্কেটে এখন বর্তমানে যে ক্র্যাশিং চলতেছে, সবগুলা তাদের এই লস গুলা থেকে ইয়া করার জন্য ইনস্ট্যান্ট গোল্ড সেল করতেছে। ইনস্ট্যান্ট গোল্ড সেল করার মাধ্যমে তারা হচ্ছে টাকা নিতেছে, এন্ড এই যে স্টকে যে বা হচ্ছে তাদের অন্য অ্যাসেটে যে লস গুলো হইতেছে, এইগুলা রিকভার করার চেষ্টা করতেছে। যার কারণে আমাদের এই যে গোল্ড মার্কেটের এত বড় একটা ফল দেখতে পারতেছি। তো এটা আরো ফল হতে পারে। এবং এইখানে আমরা হচ্ছে এখন মার্কেট আমরা কি করতে পারি, এখন ফান্ডামেন্টালের দিকে তাকাইলে মার্কেট আরো নিচে নামতে পারে, একটা ধারণা নেওয়া যায়। তো এটা নেওয়ার আগে আমাদের মার্কেট যে কারেকশন গুলো করবে, এগুলোতে আমরা বাই না করে আমরা একটা পয়েন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারি, যেগুলো থেকে আমরা আবার সেল করতে পারবো, একটা বিষয়। তো এখন আজকের ডেইলি ক্যান্ডেলটা দেখেন, আজকের ডেইলি ক্যান্ডেলটা যে ক্রিয়েট হয়েছে, এটার একটা টেকনিক্যাল রিজন আছে। সেটা আমরা একটু যদি ডেইলি ক্যান্ডেলে যাই, তাহলে দেখেন আমাদের গতকালকের যে ক্যান্ডেলটা, এটা কি করছিল? আমাদের গতকালকের ক্যান্ডেলটা আমাদের একটা লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিছিল। দেখেন এখন টেকনিক্যাল রিজন গুলো নিতেছি, দেখতেছি। তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে ব্রেক করে দিছিল। এটা কিন্তু সুইপ করে নাই, লিকুইডিটি সুইপ করে নাই, লিকুইডিটি গ্র্যাব করে ফেলাইছে বা ব্রেক করছে, বুঝতে পারছেন? তো লিকুইডিটি গ্র্যাব করা মানে কি, পরবর্তীতে আমাদের টার্গেট এটা লো, তারপরে আরো নিচে যাইতে পারে। তো একটা টার্গেট আমরা পাইলাম, তারপরে আমরা হচ্ছে
আমরা গত ভিডিওতে আমি বলছিলাম যে মান্থলির একটা টার্গেট আছে, এই লিকুইডিটিটা প্লাস হচ্ছে আমাদের এখানে নিচে যে ফ্রেশ কি লেভেলগুলো এইগুলো নিতে পারে, এইগুলো টার্গেট করতে পারে, তাই না? এটা বলছিলাম। তো এই একটা রিজন। এন্ড ডেইলিতে আমরা যদি যাই, তো ডেইলিতে দেখেন আমাদের নিউলি ক্রিয়েটেড, আমাদের দেখেন ডেইলিতে এই যে দেখেন নিউলি ক্রিয়েটেড একটা ফ্রেশ একটা একদম রিসেন্ট একটা কি লেভেল আছে হচ্ছে এটা, সরি এই যে এটা ফ্রেশ একটা কি লেভেল। এটা কেন এইখানে ফ্রেশ এন্ড এইখানে আনফ্রেশ হয়েছিল, তারপরে এটা এইখানে আরেকবার টাচ করার পরে যখন ব্রেক করলো, এটা নিউলি এন্ড রিসেন্ট একটা ফ্রেশ কি লেভেলে তৈরি হলো। তারপরে আমরা যদি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে আমাদের নিচে আরেকটা কি লেভেল আছে, যেমন এই যে এটা, এই কি লেভেলটাও আমাদের ডেইলির একটা নতুন নতুন যে ডেটটা ওপেন হয়েছে, যে এই ক্যান্ডেলটা কিন্তু এই ফ্রেশ কি লেভেল প্লাস ডেইলির কি লেভেলের মধ্যে ট্যাপ করে কিন্তু মার্কেট নিচে আসছে, এমনি এমনি কিন্তু আসে নাই, বুঝতে পারছেন? আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখবো যে আমাদের এই যে ডেইলি অ্যান্ড 4 আওয়ারের যে কি লেভেল দুইটা, এই কি লেভেল দুইটা খুবই গুরুত্বপূর্ণ কি লেভেল ছিল, এন্ড এই কারণে এই কি লেভেল গুলোতে টাচ করার সাথে সাথে মার্কেট সেল আসছে। মানে মার্কেট উপরে যাওয়ার রিজন নাই, কারণ সবাই প্যানিক সেল করতেছে, বুঝতে পারছেন? সবাই হচ্ছে প্যানিক সেল করতেছে, তো মার্কেট উপরে যাওয়ার রিজন নাই, কিন্তু নিচে নামার একটা রিজন পাইছে, সেটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, স্ট্রংগেস্ট কি লেভেল, ডেইলির কি লেভেল প্লাস 4 আওয়ারের কি লেভেল জাস্ট ট্যাপ করছে এন্ড মার্কেট এখান থেকে ফল করছে, এটাই, বুঝতে পারছেন? এখন দেখেন মার্কেট কিন্তু আবার রিজেকশন হইতেছে। এটা কোথায় থেকে হইতেছে দেখেন, উইকলির ফ্রেশ একটা কি লেভেল থেকে মার্কেট রিজেকশন হইতেছে। যেমন এইখানে একটা কি লেভেল, এইখানে একটা গ্যাপ লেভেল আছে ফ্রেশ, এই গ্যাপ লেভেলটা থেকে হয়তো বা রিজেকশন হইতেছে। তো মার্কেট কিন্তু রিজন ছাড়া রিজেকশন বা ইয়া হয় না। তো 4 আওয়ারে আমরা যদি এখন নতুন ক্যান্ডেল ওপেন হলো, যে দেখেন রিজেকশন নিয়ে ওপেন হয়েছে, জাস্ট 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গেলে আমরা ব্রেক অফ স্ট্রাকচার পাইতেছি। তার মানে মার্কেট এখন নেক্সট 4 আওয়ার ক্যান্ডেলটা বাইং এর জন্য যাইতে পারে, এন্ড টার্গেটটা এতটুকু মিনিমাম রাখতে পারে, এটা আমরা ধরতে পারি। কিন্তু যাবে কোথায় থেকে, আমরা যদি 1 আওয়ারে যাই, নিউলি ক্রিয়েটেড লেভেল এটা, এন্ড আমাদের এই উইকের এই 1 আওয়ারের উইকের 50% যদি ধরি, এইটা তারপরে দেখা গেছে আমরা যদি 30 মিনিটে যাই, এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এই 30 মিনিটে একটা রিফাইনমেন্ট লেভেল আইসা পড়ছে, বুঝতে পারছেন? এন্ড এটা যদি আমরা 15 মিনিটে যাই, এটা একটা সুপার গ্যাপ। তো মোটামুটি আমরা একটা আইডিয়া নিতে পারি মার্কেট এখন এই জায়গা থেকে আইসা একটা বাইং এর জন্য এই পর্যন্ত টার্গেট করতে পারে, একটা টার্গেট পাইলাম আমরা, বুঝতে পারছেন? একটা বাইং এর জন্য সেটআপও দেখতে পারি, এখানে হতে পারে এটা। তো এরকম হইতে পারে মার্কেট যদি নিচে আসে, এই জায়গা থেকে কিন্তু বাইও যাইতে পারে, বাই যাইয়া আমাদের এই যে 4 আওয়ারের এই আপনার হচ্ছে গ্যাপ লেভেল থেকে আবার নিচে নামতে পারে, অথবা ডেইলির যে কি লেভেল গুলো, এইগুলো থেকেও নিচে নামতে পারে। তো এখন যেহেতু 4 আওয়ার আমরা দেখতেছি এইটা এগুলো গুরুত্বপূর্ণ কি লেভেল ফর সেলিং, বাট সেলিং যাওয়ার আগে মার্কেট আর একটু সেলিং এসে বাই যাবে, এটা হচ্ছে রিজন। তো এই কারণে আমি বলতেছি এখন মার্কেটে প্যানিক না হয়ে ওয়েট করেন, জাস্ট ভালো ভালো সেট আপ দেখার চেষ্টা করেন আপনার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে। তো একটা জিনিস দেখেন, এখানে কিন্তু টেকনিক্যালি রিজন ছাড়া কিন্তু মার্কেট ফান্ডামেন্টালি যত কিছুই হোক, মার্কেট কিন্তু ক্যান্ডেল ক্রিয়েট করে টেকনিক্যালি, এন্ড এই ক্যান্ডেল গুলো ক্রিয়েট করে আপনার জিওমেট্রিক্যালি একটা ক্যালকুলেশনের মাধ্যমে। তো আমরা সেই ক্যালকুলেশনটা এসএনআর এর মাধ্যমে করার চেষ্টা করি। তো এটা হচ্ছে মেইন রিজন। তো আশা করি বুঝতে পারছেন, এন্ড ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।